হ্যালো গাইজ, ওয়েলকাম। আমাদের আজ স্কুলে ছুটি আছে, তাই আমরা বাড়িতে বসে আছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে চাউমিন খাচ্ছি, এই দেখো। আমিও খাচ্ছি। হ্যাঁ, তো আজ চাউমিন খেয়ে পড়ে উঠে তোমাদের সঙ্গে আবার জয়েন করছি। এখনের জন্য বাই। জানো বন্ধুরা, এই রেসিপিটা খেতে দারুণ লাগে আমার। মাকে বলবো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিতে। তার সঙ্গে আরো রেসিপি আছে মা, এগুলো মা শেয়ার করে দেবে। টুপুন, হ্যালো। কি করছো দুপুরবেলা? আমরা দেখাতে চলেছি আজ বন্ধুদের শ্যাডো ফাইটের যন্ত্র মানে সরি ওয়েপেন্স। তো মা আজ নিজে ফাইনালি ফেস রিভিল করছে, এই যে। হ্যাঁ, হাই হাই। হ্যাঁ, তো আজ আমরা দেখাতে চলেছি শ্যাডো ফাইটের কয়েকটা ওয়েপেন্স। আচ্ছা আচ্ছা, প্রথমে হ্যাঁ, এইটা হলো ব্লাড ড্রিপার। এই প্রথমত একটা টেকনিক সব থেকে বেশি ভালো, ওটা হচ্ছে এইটা। হ্যাঁ, দেখাই। এই কম্বো অ্যাটাক মারবে প্রথম, দেখা। হ্যাঁ, হাতে ধরে নেওয়া। তো বন্ধুরা, এবার আমরা স্টাফ এনেছি। এই স্টাফ হচ্ছে মেন টেকনিক, বুঝলে? এবার দেখি দেখি আর একবার টেকনিকটা দেখি। টেকনিক আবার ঠিক আছে। ওয়াও, এবার ওর ডান। গায়ে টাচ করবি না ওইগুলো দিয়ে, তোর ওইগুলো। আমার এইটা লাঠি পাঠিয়ে বন্ধুরা মারছে আবার। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিমস থর্ম। এটা এই যে এই জিনিসটা গ্রিমস থর্ম, এই জিনিসটা পুরো তোকে এইটা দিয়ে মারবো। না না না, ওকে দেখাতে দাও, এটা তো ওর টার্ন। হ্যাঁ, এটা হলো গ্রিমস থর্ম। এটা দিয়ে প্রথম কম্বো অ্যাটাক হচ্ছে। এখানে আমি খেলাম, তারপরে এটা হলো গ্রিমস থর্মের কম্বো অ্যাটাক। এটা আমি নিজে বানিয়েছি, এটা কোনো শ্যাডো ফাইটার কিছুই নয়, ওয়েপেন নয় এটা, কিন্তু এটা আমি নিজে বানিয়েছি। এই যে গ্রিমস থর্ম, এটা পুরো জিনিসটা আবার দেখিয়ে দিচ্ছি। আমরা ছুটে এসে এমন করবো, তারপরে এমন করে ঘুরে এমন। এটা হলো গ্রিমস থর্মের কম্বো অ্যাটাক। এবার তোমাদেরকে আমরা দুজনে এক গায়ে ছবে না ওইগুলো, মানে এই যে জিনিসগুলো বানিয়েছে, যেটা এই যে কি ছিল না, ব্লাড ড্রিপার। এটা আমরা গায়ে ছোঁয়াবো না, কিন্তু এবার তোমাদের দেখাবো কি করে আমরা লড়াইটা করছি। মানে গায়ে কাট কোনো হবে না, মারবো। হ্যাঁ, মারবি না ওইটা দিয়ে, গায়ে একবার ছোঁয়ার মতো হালকা করে দিবি, তারপরে আমরা করবো। ভাই বন্ধুরা, আমরা তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আসলে জানো বন্ধুরা, আজ আমাদের স্কুলের ছুটি ছিল, তাই আমরা সকালে একটুক্ষণ পড়ার পর আমরা যা মজা করলাম না বাগানে এসে, আমরা এই যে অস্ত্রগুলো বানালাম। দেখা তোর অস্ত্রগুলো আবার। এটা হচ্ছে লিংসের ক্লভস, ওর মেন অ্যাটাক। ঠিক আছে, এমন ঠিক হয়, এমন করে, তারপরে এমন আরেকটা পুড়ে যায়, এমন করে পুড়ে যায়, তারপরে আবার উপর থেকে এসে নিয়ে এমন করে, তারপরে আমার গায়ে বোমের এফেক্ট লেগে গেল, বোম হয়ে করে নিচে পড়ে যায়। এইটা আমার মেইন অ্যাটাক। হ্যাঁ, আর আমি হ্যাঁ বন্ধুরা, এই গ্রিমস থর্ম কথাটা আলাদা আমার থেকে, আমি বানিয়েছি কথাটা, কারণ এটা আমি ভাবলাম কিছু একটা কম্বো বানাইনি। অস্ত্রটা আসলে গ্রিমস থর্ম কথাটা আসছে হচ্ছে, একটা তো হ্যামার, সেই হ্যামার দুটো আসে না এমন করে মারা, সেই ওইটা থর্ম থেকে এসছে। আর গ্রিম কথাটা এসছে গ্রিম সাইফার, এই ব্লাড রিপারের মতো এমনই ঠিক, কিন্তু এর পুরো একটা বডি আছে, এত বড় লম্বা একটা। এই যে এইটা মাত্র এইটাকে এমন করে মারা যায়। তো তারপর ওই কথাটা একটু বড় আছে বলে আমি এটাকে গ্রিম থর্ম বানিয়েছি, এমন করে মারা যায়। হ্যাঁ, তো এটাকে ঢুকিয়ে দিই আবার, তাহলে বকবেও। হ্যাঁ, তো এটা আমার কিছু হলে গ্রিমস থর্ম দিয়ে দেবো। হ্যাঁ, আর বন্ধুরা জানো এটাতে এফেক্ট কি
আচ্ছা আমি তোমাদের বলছি, এটা আমার নিজের বানানো অনেক এফেক্ট আছে, তো তোমাদের এখনই বলছি। এতে কি কি এফেক্ট লাগানো যায় জানো? এতে প্রথম তো ব্লাস্ট লাগানো যায়, মানে কোনো ধরো তুমি এনিমিকে মারলে এমন করে পায়ে যখনই মারবে তখনই ওই লোকটার ব্লাড স্ট্রেন করবে, মানে এমন করে যখনই লেগে যাবে ওর পায়ে তখনই, মানে এমন করে মারলে, এমন করে ঘুরে মারলে, ও পাগল, ওকে ছাড়ো। হ্যাঁ, এমন করে পায়ে মারলে ধরো কারোর, তার পায়ে লেগে যাবে, যে তারপরে ওর ব্লাড স্ট্রেন তখন থেকে শুরু হবে, মানে তখন ওর ব্লাড লুজ হবে আর ওর হেলথ নিজের থেকেই কমতে লাগবে। যেমন আমি একবার লিঙ্কসকে হারাতে গেছিলাম, তখন গ্রিমসে দেখেছিলাম তার মধ্যে এমন একটা ইয়ে আসছিল অপশান নিয়ে, আমি এনচ্যান্ট করার পর দেখলাম কেমন করছে, দেখো বন্ধুরা দিতেই দিচ্ছে না কথাগুলো। হ্যাঁ, তুই ব্লাড রিপোর্টটা এখানে কেন রেখেছিস? তোর দোষ, তুই রেখেছিস। এবার চুপ কর তো, আমি বন্ধুদের কিছু বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি কি বলছিলাম, যে যখনই কিছু পায়ে লাগবে আমি লিংক, আমার ব্লাড রিপোর্টটা নিচে রেখে দিই, রবার না রিপার, ব্লাড লুজ হয়ে যাবে, তারপরে কন্টিনিউ করছি। নেক্সট এর ইয়ে হচ্ছে এনচ্যান্টমেন্ট, হচ্ছে এতে ব্লাস্ট এনচ্যান্টমেন্ট থাকে। আমি কাউকে লিঙ্কসে যেমন দেখালো বোমের অপশন আসে, তখনই বোমটা যখনই ফেটে যায় তখন লোকটা কত জলদি যে মুড়ে যায় জানো, এক শটে যদি মাথায় মারলে তখনই, মানে এইভাবে এমন করে মারলে ধরো তখন মাথায় লেগে গেলে বোমটা এমন করে আসে, এত বড় হেলথ থাকতেই ওটা সঙ্গে সঙ্গে ব্রেন হয়ে যায়। কিছু বলছি তো। হ্যাঁ, ওটা হলো সেকেন্ড এনচ্যান্টমেন্ট। আর থার্ড আর লাস্ট এনচ্যান্টমেন্ট হচ্ছে এটাতে ইয়ে থাকে, ওই যে হয় না সেই এনচ্যান্টমেন্টে সে কি ছিল, এটা মনে পড়েছে। লাস্ট এনচ্যান্টমেন্টটা হচ্ছে, বন্ধুরা মনে পড়েছে, লাস্ট এনচ্যান্টমেন্টটা হচ্ছে পয়জেনিক এনচ্যান্টমেন্ট, যেখানে তুমি যখনই কারোর এমন পেটে মারবে, যখনই এমন করে মারবে তখনই ওর পেটে লেগে যাবে, এমন করে হয়ে যাবে, তখন ও বেঁকে যাবে, নিয়ে যখনই বেঁকে যাবে তখনই ওর এনচ্যান্টমেন্টটা লেগে যাবে গায়ের মধ্যে। এনচ্যান্টমেন্টটা হচ্ছে পয়জনিক এনচ্যান্টমেন্ট, যেখানে তোমার পয়জন লেগে যাবে, নিয়ে ওই লোকটার হেলথ আস্তে আস্তে ও এমন করে আস্তে আস্তে এমন হবে, তারপর নিচে পুড়ে যাবে, নিয়ে ও মরে যাবে। এটা হলো আমার সবকটা এনচ্যান্টমেন্ট। নেক্সট টুকুন দেখাচ্ছে, তো তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ব্লাড রিপারের স্ট্রেন্থ, ব্লাড স্ট্রেন্থ করা, ঠিক আছে? এরকম করে মারলো, ধরো তোমার এরকম ঘুরে ঘুরে মারলো সবাই, নিয়ে এইখানে মাথায় মারলে একটু, নিয়ে ওইটা ব্লাড স্ট্রেন্থ করে দেয়, নিয়ে ওর হেলথ কমে। বন্ধুরা তোমাদের লাস্ট এনচ্যান্টমেন্ট দেখিয়েছি, এটার নাম হচ্ছে স্টাফ, তোমাকে নিশ্চয়ই পাগলটা দেখিয়েছে। হ্যাঁ, এই স্টাফের আবার এনচ্যান্টমেন্টও আছে, তুমি এনচ্যান্ট করতে পারো এটাকে, ওই যে ব্লাস্টের অপশান আছে না, ওই ব্লাস্ট টাইপের একটু ফেটে থাকা। হ্যাঁ, ওইটা যখনই কারোর গায়ে মারবে, যেমন ধরো লিঙ্কসকে আমি মেরেছিলাম তখন এই স্টাফটা আমার হাতে ছিল, যখনই মেরেছিলাম তখনই ওকে এত জলদি কমে গেল, ওকে আমি থার্ড রাউন্ডে মেরে একদম শেষ করে দিলাম, এবং তার ক্লথগুলোকে নিয়ে নিতে পারা। এটা হচ্ছে সেই ইয়েটা থাকবে। তোকে যদি এমন করি না তাহলে তুইও ব্লাস্ট হয়ে মরেই যাবি। হ্যাঁ মনে রাখিস, আমার কাছে যদি ওইগুলো নিয়ে আসিস, দেখ যদি আসিস। হ্যাঁ বন্ধুরা, তো আজকে এখানেই শেষ করলাম এইগুলো। আর স্কিপিংটা কি হলো? স্কিপিং কটা করে হয়েছে সকাল থেকে আজকে? 16টা। হ্যাঁ 16টা। হ্যাঁ কই করে দেখতে আজকে আর সময় নেই, আজকে তো টিউশনের সময় হয়ে গেছে। চলো রেডি হতে হবে, ব্যাগ গোছাতে হবে, চলো। স্কিপিংগুলো কিন্তু আমি কালকে দেখবো, স্কিপিংটা করতেই হবে, নাহলে ছোট্ট ছোট্ট বেবি হয়ে থাকবে, লম্বা আর হতে পারবে না। বন্ধুরা আমাদের টিউশন আছে, তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো ছোট্ট বন্ধুরা সবাই কিন্তু স্কিপিং করবে, তাহলে লম্বা হবে। ভালো থাকবে সবাই, টাটা আজকের জন্য, বাই বাই ফর নাও। গাইজ আবার আমরা জয়েন করলাম বিকেলে তোমাদের সঙ্গে। তো আজ মা বানিয়েছে আমাদের জন্য স্প্রিং পটেটো, কিন্তু স্প্রিং এর জন্য মা কাঠিটা গোজেনি, কিন্তু প্লেটে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে।
এইগুলো দারুণ দেখতে দেখতে আলু ফ্রাই করে দিয়েছে মা। এগুলো স্প্রিং পটেটো কিন্তু স্প্রিং ছাড়া। হ্যাঁ তো So, আমার প্লেটটা তৈরি হচ্ছে। আমার প্লেটটা তৈরি হয়ে গেছে, সরি বন্ধুরা একটু মিস্টেক হয়ে গেল। হ্যাঁ আমার প্লেটটা তৈরি হয়ে গেছে। এখন সবে মা একবার দিয়ে গেল আর একটা পিস, এই যে যেটা ফ্রাই হচ্ছে এখনো বাবেল উঠছে। হ্যাঁ তো পুপুনা আজ খেতে চলেছে স্প্রিং পটেটো। স্প্রিং না, পটেটো। প্লেট পটেটো। হ্যাঁ হ্যাঁ আর মা টুকুনেরটা বানাচ্ছে, তো তোমাদের সঙ্গে একবার খেয়ে হ্যাঁ গাইজ, আমারটা মা এখনো বানাচ্ছে। হ্যাঁ তো আমি খেয়ে একবার রিভিউ দিয়ে দিচ্ছি, আর তোমরাও এমন করে রোজ মানে এই যে এটাতে মেও দে, এই দেখো এটা মেও। এটা মেয়াও একটু দিয়েছে মা। হ্যাঁ এটাতে মেয়াও দিয়ে দে। এই দে। তোমরাও নিজেদের বাড়িতে বানিও। এই যে সস, এটা সরি এটা সস, সস কিছু একটা সস। হ্যাঁ এটা একটু একটু দে, ঢেলে দিস না, ব্যাস। দেখো কি করলো বন্ধুরা। অনেকটা পড়ে গেল ভুল করে। যাই হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি। হ্যাঁ আমাদের পটেটো ফ্রাইটা আমাদের বেশ ভালো লেগেছে। ওটা আলু ভাজাও বলতে পারো তোমরা। মার কাছে তো আসলে ওই যন্ত্রটা ছিল না আলু কে স্প্রিংয়ের টাইপ করার জন্য, তো মা আমাদের ওইভাবে কোটিং করে 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 দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা এই দেখো, এই ছবিটা আজ আমি বানাচ্ছিলাম। এই যে এর নাম, এটা হলো নামটা, এটা হলো সেই ছবিটা। অনেক রং পড়ে আছে জানি এই আশেপাশে। হ্যাঁ ছাড়ো, এই ছবিটা দারুণ। যদি মানে ভাল লাগলে তোমাদের কমেন্টে জানিয়ে দিও। আমার বোন এখনও খাচ্ছে। তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা।